আমাদের ওয়ার্ডে নমস্কার। আমাদের ওয়ার্ডে প্রায় 90 থেকে 95% কাজ হয়ে গেছে। স্যার, মোটামুটি ধরে রাখুন আমাদের ফর্ম বিলিও হয়ে গেছে। তারপরে প্রায় সব সব প্রার্থীকে ফর্ম এসে গেছে। মোটামুটি কোনো কোনো প্রার্থীকে 20টা 25টা ফর্ম বাকি রয়েছে। আশা করি এই 1-2 দিনের মধ্যে এটা পুরো 100% কমপ্লিট হয়ে যাবে। কতটা বাদ গেল মানে আপনার এখান থেকে এসআইআর এ? মোটামুটি ধরুন না কি কিছু ডেড ভোটার ছিল, কিছু শিফটিং ভোটার ছিল, যারা এখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় ইউপি বিহার চলে গেছে। ওরা যে চলে গেছে বলে ওদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তো ওনারা বলেছেন যে আমাদের ওইদিকে নাম উঠে গেছে বলে শিফটিং এর মধ্যে প্রায় 700-800 ভোট বাদ গিয়েছে 6টা পার্ট মিলিয়ে। না না, এরকম কোনো ব্যাপার না। মানুষের কাজ করেছি, মানুষ ভোট দেবে। মানুষের সঙ্গে যোগাযোগ রাখলে আর মানুষের কাজ করলে কোনো এসআইআর না তো কোনো দুর্নীতি কিচ্ছু হবে না। আপনি মানুষের পাশে থাকুন, মানুষের কাজ করুন, মানুষ আপনাকে নিশ্চয়ই ভোট দেবে। তো মমতা ব্যানার্জি মানুষের জন্য প্রচণ্ড কাজ করেছে। যে কাজ, এত কাজ করেছে কেন কি আমরা 2009-এ 10-এ 4-এ 2-এ ছিলাম, সিপিএম এর আমলে আমাদের এখানে কোনো উন্নয়ন হতো না, শুধু সন্ত্রাস হতো। 2011-র পর থেকে জিয়া হিসাবে মমতা ব্যানার্জি কাজ করেছেন, সেই হিসাবে মমতা ব্যানার্জি ছাড়া অন্য কেউ আমরা মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি না। ওনারা যে যে স্টেটে রয়েছেন ওইসব জায়গাতে কি করেছেন এইসব প্রকল্প আমি তো দেখিনি, আমি তো শুনিনি। মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে। উনি যেটা মানুষকে বিশ্বাস দিয়েছেন ওইসব কাজ করেছেন বলেই তো মমতা ব্যানার্জি আজকে 3বার থেকে জিতে আসছে। বিজেপিরা শুধু বলে, ভোটের সময় অনেক কিছু বলা হয়, আর কাজটা হয় না। বিজেপির এটাই কাজ। ওইটাই বাঙালির মানুষ শিক্ষিত আছে, বাঙালির মানুষ জানে কাকে কোথায় ভোট দিতে হবে, কিভাবে কি করতে হবে। বাংলাকে বাঙালিকে কাউকে শেখাতে হবে না। বাঙালির মানুষরা ভালো শিক্ষিত, ওরা জানে কিভাবে ভোট করতে হয়, কাকে ভোট দিতে হলে বাঙাল শান্তি থাকবে। তো মানুষ ঠিক মমতা ব্যানার্জিকে ভোট দেবে। মমতা ব্যানার্জি থাকলে সব ধর্মকে নিয়ে চলে, আর বাঙালও শান্তি থাকে। আর দেখুন, এক জায়গায় থাকতে গেলে কোথাও কোথাও ছুটছুট ঘটনা ঘটে, এটাকে নিয়ে বিজেপির বিশাল ইস্যু হয়। বুঝলেন তো? তো বাঙালি মমতা ব্যানার্জি ছাড়া অন্য কেউ থাকবে না। আর এত তাড়াতাড়ি এসআইআরটা করে ভুল, কেন কি এর মধ্যে মানুষ হ্যারেজমেন্ট, মানে মানুষ যে হিসাবে মতলব হ্যারেজমেন্ট হয়েছে আমরাই জানি। আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করেছি, আমাদের টিমের লোক, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যাভাবে বিশ্বাস দিলিয়েছে যে আমি কি বলবো, রাত দিন এক করে দিয়েছে। ওরা এইটা খুঁজতে ওইটা খুঁজতে, ফর্ম ফিল আপ করতে মানুষ একদম পরেশান হয়ে গেছিল। এইভাবে হয় না, এইসব জিনিস একটু সময় নিয়ে করতে হয়, এত তাড়াতাড়ি না। বিজেপি ভেবেছে কি আমরা তাড়াতাড়ি করে বা তৃণমূলের ভোটগুলোটা কেটে দেবো আর আমরা বাঙালি এসে যাবো, পরে ওইভাবে হবে না। বাঙালির মানুষ ঠিক কাকে ভোট দিতে হয় ঠিক জায়গা মানবে। এটা তো সেন্ট্রালে তো বিজেপি ফোর্স হচ্ছে, বিজেপি আন্ডারে। তো ওদের জন্যই তো লোক ঢুকছে। ওরা আগে আগে নিজের ডিউটিটা ভালো করে করতো, তো বা বাংলাদেশ পাকিস্তান থেকে এখানে লোক আসতো না। আমার একটাই বক্তব্য, আগে যার কাছে কাগজপত্র নেই, কোনো ডকুমেন্টস নেই, সে সে নিয়ে তো কিছু বলার নেই। আমাদের দেশে থাকতে গেলে তো এখানকার কাগজপত্রের তো খুব প্রয়োজন, অনেক কিছু হবে। আমার মা স্বর্গীয় গীতা দেবী গুপ্তা, উনি মানুষের পাশে থাকতেন, মানুষের সব কাজে বাড়ি বাড়িতে যেতেন। আপনারা তো দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরই আসেন আমাদের কাছে। আমরা কোনো জাতপাত দেখেও কাজ করি না, কোনো পার্টি দেখেও কাজ করি না। আমাদের কাছে যারা আসে আমরা সবারই কাজ করি, ও বিজেপির লোক থাকুক, তৃণমূলের লোক থাকুক, ইয়া সিপিএমের লোক থাকুক। বুঝলেন তো? আমাদের একটাই লক্ষ্য আছে, মানুষের পাশে থাকা আর মানুষের কাজ করা। আর এটাই আমরা করতে যাবো। অজয় গুপ্ত।